ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও কারাগারে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হচ্ছেন তার সহকর্মীরা। কেউ কেউ লিখেছেন, অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে একজন শিল্পীকে। এদিকে আইনজীবী জানান যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। জুলাই আগস্টে কোথায় ছিলেন ফারিয়া? এই নায়িকা কি লিখেছিলেন ফেসবুকে? গত বছর জুলাই মাসে দেশের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। 12 জুলাই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন। পরবর্তী সময়ে কানাডার ক্যালগারি শহরের বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী। সেসব ছবি ফেসবুকে পোস্ট করতে থাকেন। এসব আয়োজনে তার সঙ্গে ছিলেন জায়েদ খান সহ অনেকে। দেশের শিক্ষার্থীদের দাবি, সরকার না মানায় ক্রমে জুলাই আন্দোলন পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। 17 জুলাই ফেসবুক স্ট্যাটাসে দেশের আন্দোলন ও শিক্ষার্থীদের হত্যার সোচ্চার হয়ে লেখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের জানাজা দেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই। সেই পোস্ট 1000-এর বেশি ভক্তরা ভাগাভাগি করে নেন। শিক্ষার্থীদের পাশে থাকায় অনেকেই তার প্রশংসা করেন। 19 জুলাই ফারিয়া কানাডা থেকে লিখেছিলেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। পরে 23 জুলাই ফারিয়া লিখেছেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই ও বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন। এসব তারকা ও কলাকুশলীর মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনের সরব অভিনেত্রী কাজী নওশবা আহমেদ, তমা মির্জা, নাজিফা তুষি সহ অনেকেই। গ্রেফতার ফারিয়াকে নিয়ে কি লিখেছেন তারা? জুলাই আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী কাজী নওশবা আহমেদ। প্রতিবাদে সোচ্চার এই অভিনেত্রী সহকর্মী নুসরাত ফারিয়া প্রসঙ্গে লিখেছেন, দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। কেন কেন রাষ্ট্র? কি দোষে একজন শিল্পী আজ এইভাবে জনগণ জানতে চায়? জানার অধিকার আমাদের আছে। আমরা বারবার কি উদাহরণ সৃষ্টি করছি? একজন অভিনেত্রীকে কেন খুনি বানানো হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দাগির নায়িকা তমা মির্জা। তিনি মনে করেন এসব কারণেই এই দেশে শিল্পীরা সহজলভ্য। ফেসবুক চিত্রনায়িকা লিখেছেন, একজন অভিনেত্রীকে খুনি বলা এত সহজ, এ দেশে শিল্পীদের কদর নেই। হাওয়া অভিনেত্রী নাজিফা তুষির মতে দেশের বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। ভেবেছিলেন সাম্য প্রতিষ্ঠা পাবে। সেখানে হতাশা প্রকাশ করে নাজিফা লিখেছেন, কোথায় সাম্য? মেধা আর সাম্যর কোনো কিছু কি আমাদের চোখে পড়েছে? এসব দেখেও এখন আমরা না দেখার ভান করে থাকি। মনে হয় কিছু না বলাই মনে হয় ভালো। যারা এখনো অকারণ চিৎকার করছে, সেটা যতই অন্যায় হোক রাষ্ট্র মনে হয় সেটাই শুনছে। তুষি আরও লিখেছেন, আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছি, কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন আমরা আবার নিরুপায় হয়ে পড়ি। আমি একজন অভিনেত্রী হয়ে আমার সহকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া বারবার অন্যায়ের বিরুদ্ধে আমার স্বর উচ্চ করে বলতে চাই, এই অন্যায় আমি মেনে নেব না। এই দমন বন্ধ করো রাষ্ট্র। গ্রেফতার ফারিয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কি এক লজ্জা, ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য।
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার শিল্পী হিসেবে ফেসবুকে সচেতন হয়ে নিজের মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সেই চরিত্রে যথাযথ প্রকাশ সে করবেন, এই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও না, এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেনই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি। পরিচালক শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক। সেখানে একজন মন্তব্য করেছেন, স্বৈরাচারের দোষরদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া। তার উত্তরে এই পরিচালক লিখেছেন, একটি চলচ্চিত্রে অভিনয় করে দোষর হয়ে গেল।